ওর উপরে কোনোদিন দুনিয়ার বুকে অশান্তি আসবে না। যেদিন তোমরা, হে আমার উম্মত, তোমরা কোরআন খুলে শুনে রাখো, যেদিন তোমরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনকে ছেড়ে দেবে, যেদিন তোমরা আমার সুন্নাতকে ছেড়ে দেবে, সেই দিন তোমরা এমনিতেই পথভ্রষ্ট হয়ে যাবে। এমনিতে আস্তে 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 তোমরা পথচ্যুত হয়ে যাবে, তোমরা বিফল হয়ে যাবে, রাস্তা ভুল করে ফেলবে। যেই দিন তোমরা রাস্তা ভুল করে ফেলবে, সেই দিন তোমাদের উপরে বর্বর আক্রমণ করবে, সেই দিন তোমাদের অশান্তি চেপে আসবে, সেই দিন তোমরা হাজার মাথা নাড়ালেও তোমাদের মাথা কিন্তু সিধা হবে না। আজ আমরা মুসলমানরা একটুও চিন্তা ভাবনা করি না, এখনো চিন্তা ভাবনা চিন্তা ধারণার বাইরে থেকে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাকে এমন একটা জাতিতে, এমন একটা গোত্রতে, এমন একটা দিনের মধ্যে প্রতিষ্ঠিত করেছে, যেই দিনকে যদি আমরা না শিখি, যেই দিনকে যদি আমরা না জানি, যেই দিনকে যদি আমরা না নিয়ে আলোচনা করি, তাহলে এমনিতেই আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব বসন্তি এমনিতেই চলে আসবে। বুঝতে পারছি আজ আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় শিক্ষা দিতে খুব পিছপা, খুব অনীহা। কারণ যদি মাদ্রাসায় শিক্ষা দেই তাহলে 25 থেকে 30,000 টাকা বেতন পাবে না, 5,000 টাকা থেকে 6,000 টাকা বেতনের মধ্যে তাকে কাজ করতে হবে। আজ যদি আমরা আমাদের ছেলে মেয়েকে কোরআন এবং হাদিস শিক্ষা দেই তাহলে তার রুজি রুটি জমবে না। হে আমার ভাই এবং বাবা এবং মা, পর্দানাসীন মা বোনেরা, আপনাদের একটা কথা বলে যায় যে যদি আপনি এটা মনে করে থাকেন আমার ছেলের জীবন অশান্তিতে কাটবে, ভালোভাবে রুজি রুটি পারবে না, ইনকাম করতে পারবে না, সন্তানের মধ্যে শান্তি, সন্তানের মধ্যে শান্তি এনে দিতে পারবে না, তাহলে আপনি ভুল ধারণা করছেন। যদি আপনি এটা মনে করেন হাদিস এবং কোরআন শিক্ষা দিয়ে তার নিজের পেটটাই চলা মুশকিল হয়ে যাবে, আমাদের চলাবে কিভাবে, তাহলে আপনি ভুল ভাবছেন। যদি আপনি এটাও ভেবেও থাকেন, তারপরে বলছি আপনি আপনার জন্য আপনার কপালে লাঠি জোগাড় করে নিয়েছেন। কেন? আপনি যত উচ্চ শিক্ষা নেন, পরশুদিন যাবত একটা ফেসবুকে একটা পোস্টার দেখলাম, পোস্টারে ছাপানো আছে তার মা তার ছেলেকে বলছে, হে আমার সন্তান, তোমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছিলাম, তোমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছিলাম, কিন্তু আমার কিঞ্চিত পরিমাণ লাভ হয়নি, বৃদ্ধাশ্রমে আসতে হয়েছে। আমি তোমাকে ফরমাইশ দিচ্ছি, তোমাকে ফরমান জারি করছি যে তুমি তোমার ছেলেকে উচ্চ শিক্ষা দিও না, উচ্চ শিক্ষার থেকে তুমি তোমার ছেলেকে সংস্কার শিক্ষা দাও, সুন্দর শিক্ষা দাও, যে শিক্ষায় তোমার খিদমত করতে পারে, যে শিক্ষায় তোমার সমাজের খিদমত করতে পারে, যে শিক্ষায় অন্যকে সম্মান করতে শিখায়, যে শিক্ষায় বৃদ্ধাশ্রমের দিকে নিয়ে যায় না, সেই শিক্ষাটা তুমি তোমার সন্তানকে দিয়ে রাখো। আজ আমরা গার্জেনরা ভাবি মাদ্রাসায় যদি দিয়ে দিই তার পেট চালা অসম্ভব হয়ে যাবে। এই জন্য আমাদের দিনের দিন বাবাদের ওপরে, বাবাদের কপালে লাঠি জুটেছে, মায়েদের কপালে লাঠি জুটেছে। কারণ সেই ছেলেকে স্কুলে পড়াতে গিয়ে সে কোনোদিন হাদিস কোরআনের ধারে পাশেও নিয়ে যায়নি। না নিয়ে যাওয়ার কারণে ওই ছেলে যখন চাকরি পেয়েছে, বাস্তব কথা বলছি, আপনারা মিলিয়ে নেবেন, অনেক বড় বড় ব্যারিস্টার আছে যারা শিক্ষা অর্জন করে চাকরি পেয়ে নিজের বাবাকে ভুলে গেছে, নিজের মাকে ভুলে গেছে, নিজের গরিব ভাই, চাচা ভাই সারা জীবন ধরে মাঠে কেটে কেটে তাকে পড়াশোনা করেছে, ডাক্তার বানিয়েছে, প্রফেসর বানিয়েছে, ইঞ্জিনিয়ার বানিয়েছে। ওই বড় ভাই আজ চুপ, ওই শিক্ষিত ছেলে ভাইয়ের ছেলে, ওই শিক্ষিত ভাইয়ের কাছ থেকে একেবারে নীরব। ওই শিক্ষিত ভাই যা বলে ছোট বড় ভাইকে ওটাই করতে হয়। কিসের জন্য? সুশিক্ষা দিতে পারেনি। ওই মায়ের কথা হলো যে তোমার ছেলেকে তুমি সুশিক্ষা দাও, উচ্চ শিক্ষা দাও, সুশিক্ষা দাও, যাতে করে আমার মতো তোমাকে বৃদ্ধাশ্রমে না আসতে হয়। তাহলে আমরা কি বুঝতে পারলাম? নিশ্চয় উচ্চ শিক্ষার চাইতে সুশিক্ষা আমাদের কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। যদি আমরা সুশিক্ষা দেই, আমাদের কপালে দুমুঠো ভাত জুটবে। কখন? যখন আপনার বয়স হয়ে যাবে, আমার বয়স হয়ে যাবে, তখন আপনাকে আমাকে সম্মান করবে আমার ছেলে, আমার সন্তান। যদি আপনার ছেলেকে আপনি সুশিক্ষা না দিতে পারেন তাহলে দুনিয়াতে অশান্তিতে কেটে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জন্য বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি পৃথিবীর বুকে এমন একটা ধর্ম দিয়েছি, এমন একটা দিন দিয়েছি, শুধু যেই ধর্মের মধ্যে, যে ইসলামের মধ্যে শুধু শান্তির বার্তা দিয়ে থাকে। আজ আমরা মুসলমানরা অশান্তিতে বিরাজ করছি, নিজের ঘরে ঘরে অশান্তি লেগে আছে, কারণ আল্লাহকে ভুলে গেছি। নিজের ঘরে ঘরে অশান্তি লেগে আছে, আল্লাহ রাসূলকে ভুলে গেছি। নিজের ঘরে ঘরে অশান্তি লেগে আছে, আল্লাহ দ্বীনকে ভুলে গেছি। নিজের ঘরে ঘরে বসে ভুলে গেছি, অশান্তি লেগে আছে, নিজের পরিবারের সাথে অশান্তি লেগে আছে।
নিজের ঈমানকে আমরা বিচ্যুত করে ফেলেছি, রাস্তাকে ভুল করে ফেলেছি বলে আজ আমাদের ঘরে ঘরে অশান্তি লেগে আছে। ব্রাদার মিল্লাত, বলার কিছু আছে, অনেক কিছু আছে। আপনাদের বলবো, ভলেন্টিয়ারদের বলবো, মহিলারা যেন দোকানে বিশেষ করে অযথা ভিড় না করে। কারণ মহিলারা ভিড় করলে একটা জাতি আছে, কি জানেন? একটা জাতি আছে, সেটা হলো কি, কুকুরের জাত। ওরা কি, ওদের কাজ কি, যখন ঠান্ডা কনকনে যখন আসবে, আশ্বিন মাস না কোন মাসে আসে না, যে কুত্তা সবসময় কুত্তির পেছনে ছুটে বেড়ায়, আছে না? ওরকম এমন একটা সময় চলে আসে যে পিছন পিছন মেয়েরা দোকানে আগে আগে যায়, পেছন পেছন ওই সব কুত্তাগুলো তাদের পেছনে লেগে থাকে, ঘেউ ঘেউ করে বেড়ায়। আসলে আমরা সেই দিকে যেতে চাই, সেই পথে চলতে চাই। যদি বাবা আপনাকে বলছি, আপনি যদি আজ ওই রকম কুকুরের মতো যদি কাউরের পেছন লেজ নেড়ে নেড়ে চলাফেরা করো, তোমার ছেলেও কিন্তু ওই রকম লেজ নেড়ে নেড়ে চলাফেরা করবে। তখন তুমি মুশকিলে পড়ে যাবে। তোমার ছেলে কাউরের মেয়েকে নিয়ে চলে যাবে, তখন তুমি মুশকিলে পড়ে যাবে। অন্য ছেলের সাথে তুমি আজকে প্রেম করছো, তোমার ছেলে একদিন প্রেম করবে, তখন তুমি মাথা ঠাটাবে, তোমার কোনো কাজ হবে না। কারণ আমাদের সুশিক্ষা দরকার আছে। দুনিয়াতে শান্তি নিয়ে আসতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনতে হবে। আজকে থেকে আপনাকে বলে